মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাব লিখেছিলেন তাফসীরে ফি জালালিল কোরআন। ওই কিতাবের ভিতরে হুজুর জানিয়ে দিলেন, হুজুর বর্ণনা করে দিলেন, যদি ইসলাম মানতে হয় মানার মতো মানো, ইসলাম যদি মানতে হয় মানার মতো মানো, তোমার জন্য যেন ইসলামের কোনো ক্ষতি না হয়ে যায়, তোমার জন্য যেন ইসলামের কোনো বদনাম না হয়ে যায়। তুমি বলবে মুসলমান নামাজ পড়বে না, তুমি বলবে মুসলমান রমজানের রোজা রাখবে না, তুমি বলবে মুসলমান যাকাত ফরজ হলো যাকাত দেবে না, তুমি বলবে মুসলমান হজ ফরজ হয়ে গেল তুমি সেখানে হজ করবে না, তুমি বলবে মুসলমান রীতিতে নীতিতে আখলাকে আদর্শে, রীতিতে নীতিতে আখলাকে আদর্শে তোমাকে মুসলমান বলে বলা বোঝা যাবে না। আচার নাই, ব্যবহার নাই, কথাবার্তা নাই, অথচ তুমি বলবে মুসলমান। আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শোনালেন, মানতে যদি হয় মানার মতো মানো, মানতে যদি না হয় ইসলাম থেকে বেরিয়ে চলে যাও। কথা সত্য না মিথ্যা? ঠিক কথা না ভুল কথা? ঠিক কথা, ঠিক কথাই হুজুর বলেছেন। কিন্তু ওই যে মিশরের গভর্নর জামালউদ্দিন মোহাম্মদ নাসের আলী বলে দিলেন, ধরলে ধরলে কে ইসলাম মানবে কে মানবে না, কে নামাজ পড়বে কে নামাজ পড়বে না তার ব্যাপার। এই এত জোরে ফতোয়া দিতে কে বলেছে? এত জোরে ফতোয়া দিতে কে বলেছে? যাও ধরে নিয়ে এসো। বলছি রাজা বা প্রধানমন্ত্রী যদি অনুমতি দেয়, রাজার চামচারা কি ছেড়ে দেবে? রাগ বেশি রাজার না রাজার চামচা? কার বেশি রাগ? লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই, ওর নাম কি? গামছা, ধুতি। লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই, ওটা হলো গামছা। আর নেতার মতো দেখতে কিন্তু পাওয়ার নেই, ওর নাম কি? চামচা। চামচা, ওই চামচার রাগ বেশি বলো। যেমনি বলেছে আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ধরে নিয়ে গেছে, শুধু ধরে নিয়ে যায়নি, বেউজ্জতির সঙ্গে ধরে নিয়ে গেলেন। আরে বাবা, একটা বয়স্ক বয়োজ্যেষ্ট মুরব্বী এখন বাজারের তেমাতায় একটা বাজে কথা বলেছে, সবাই জানে ভুল করেছে। ভুল কারা করে? মানুষে করে তো নাকি? নমানুষ। একটা মুরব্বী বয়স্ক লোক বাজারের তেন মাথায় বা পাঁচ মাথায় একটা বাজে কথা বলেছে, কথাটা খারাপ, সবাই বুঝতে পেরেছে। ওই মুরব্বীর হেঁটোর বয়স পাইনি, ওই রকম ফেদা দু চারটে জন্ম দিয়ে রেখেছে, সেকে মুরব্বীর গালে চড় মেরেছে। এবারে বলুন অপরাধ কে করলো? মুরব্বী করলো না ছেলেটা করলো? কথা বুঝতে পারছো? থোবনাবাজি করার জায়গা দুনিয়া না বলো। শুধু মুসলমান মুসলমান করে ঠেললি হবে না, বলো মুসলমান কাকে বলে? সবাই জানে মুরব্বিটা বাজারে যে কথাটা বলেছে এটা অন্যায় বলেছে, অন্যায় বলেছে, তার একটা টেবিল আছে, তার একটা জায়গা আছে, তার কেন অন্যায় করেছে তার একটা ফায়সালা মীমাংসার একটা জায়গা আছে। তাই বলে তুমি ওই মুরব্বির হেঁটোর বয়স পাওনি, তোমার মতো ফেদা দু চারটে ওই মুরব্বি জন্ম দিয়ে রেখেছে, তুমি বাজারে গিয়ে তার মুখে চড় মারলে। তোমার এবার বুকে হাত দিয়ে আল্লাহর দিকে চেয়ে বলো অন্যায়টা কে করলো? মুরব্বি করলো না ও করলো? তুমি মুরব্বির বিচার করতে গিয়ে তুমি যে অন্যায় করলে, তুমি বিচারের মুরব্বির বিচার করলে, তুমি যে জঘন্য আচার ব্যবহার করলে, এর বিচারটা করবে কে? চোপাবাজি করার জায়গা কিন্তু দুনিয়া না। আব্বা আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে ভুল করুক ভ্রান্তি করুক বাদশা ধরে নিয়ে যাতে বলেছে, নিয়ে যাবে, সেখানে গিয়ে ফয়সালা হবে। বেউজ্জতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? প্রাণীর মুসলমান গণেরা, ও যুবকেরা,
মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাকের ওলি আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতে লেগে যায়। আল্লাহর ওলি আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতে লেগে যায়। চোখের পানি খেলতে ফেলতে আল্লাহ দরবারে কাঁদতে লেগে যায়। আমার সঙ্গে যে দুর্ব্যবহার করো আল্লাহ পাক, আমার সঙ্গে যে দুষ্টুমি আচরণ করলো আল্লাহ পাক, এর ফয়সালা আমি আপনার উপরে দিয়ে দিলাম। আল্লাহ পাকে কোরআন শুনিয়ে দিয়ে বললেন, আল্লাহ পাকে কোরআন ঘোষণা করে দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, অন্যায় অবিচার জুলুম হওয়ার পরে যদি কোনো বান্দা বান্দি যদি বেঅন্যায় ভাবে অন্যায় জুলুমের শিকার হয়ে যায়, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, দুনিয়ার কোনো বেটা ছেলে, দুনিয়ার কোনো মেয়ে ছেলে, কোনো সমাজ, কোনো জাতি যদি বেঅন্যায় ভাবে যদি জুলুমের শিকার হয়ে যায়, ক্ষমতা আছে দেখাতে পারে না, করতে পারে করে না, বলতে পারে বলে না, এই মুখটা তুলে যদি আসমানের দিকে দিয়ে বলে হাসবি আল্লাহ, মুখটা আসমানের দিকে দিয়ে যদি বলে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাকের কোরআন শুনিয়ে দিয়ে বললেন, কোন বান্দা যদি বেঅন্যায় ভাবে অন্যায়ের শিকার হয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, যে লোকটা ওই লোকের সঙ্গে দুর্ব্যবহার করবে, একটা আঙুল দেখালে আল্লাহর তরফ থেকে অন্য লোককে 5টা আঙুল দেখাবে। বেঅন্যায় ভাবে যদি কেউ কারো চোখের পানি ঝরায়, আল্লাহর তরফ থেকে তার চোখ দিয়ে রক্ত ঝরাবে। ও যুবকেরা, কোন মানুষ যদি কোন মানুষের ক্ষমতার জোরে দুর্বল মানুষের উপরে টর্চার করে, অত্যাচার করে, মাসলুম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি যদি আসমানের দিকে তুলে দিয়ে যদি বলে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, প্রতিশোধ নিলাম না, ফয়সালা আপনার কাছে দিলাম, আল্লাহ পাক বদলা আমি নিলাম না, আল্লাহ বিচার আপনাকে দিয়ে দিলাম। আমার আল্লাহ জানায়, আমার আল্লাহ শোনায়, আমার আল্লাহ বলে, মানুষেরা যে আমার কাছে বিচার দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দা থাকা অবস্থায় তার বিচার দেখাবো। আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ধরে নিয়ে যাওয়া হলো। ওই মিশরের বাদশা জামালউদ্দিন মোহাম্মদ নাসির আলী কুতুবকে বলছে, কুতুব এই শোনো, এদিকে এসো, তুমি শুধু বলো যে আমি রাতের বেলা লিখছিলাম, নিজের অজান্তে আমি ভুল করে লিখে ফেলেছি, যার ভালো লাগে নামাজ পড়বে, যার ভালো লাগে না নামাজ পড়বে না, এটা আমার কি? আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, জামালউদ্দিন মোহাম্মদ নাসির আলী, তুমি কি আমাকে মুনাফিক পেয়েছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কি ভেবেছো তুমি আমার ভয় দেখাবে, তোমার ভয় আমি ঠক 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 করে কাঁপবো? ও জিনিস আমি না। একবার জোরে বলুন। আমি কুতুব বলছি, জীবন দেব তো জবান দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলেছি এই কথাটাই সত্য। মুসলমান তার নামাজ পড়তেই হবে, নাকি না? আজকে পড়বে কাল পড়বে না, এরকম নাকি? মুসলমান সুস্থ থাকলে তাকে রোজা রাখতেই হবে। ও 15 দিন রোজা রেখে তুমি মাঝখানে 10 দিন জিরিয়ে নেবে নাকি? লেবার সেই শেষের দিকে ধরবে, এরকম ধান্দা চলবে? সব তোমার রোগ নেই, শোক নেই, সুস্থ শরীর, তোমার এ টু জেড প্রথম থেকে শুরু লাস্ট থেকে শেষ হবে। তুমি প্রথম 10টাকে হুড়কে দেবে, বাকি 10টা দিন তুমি একদম চোখের মতো ঢুকে যাবে, আবার শেষের দিকে ফতোয়া ঝাড়বে, চলবে? এই তো এসে গেছে কদিন, দেখবেন না শুধু কুতুবি মসজিদে কিরকম হয়, এবার দেখবে
ফতোয়া চালাবের ভিতর ঢোকা যাবে না কুচি আর মনে হয় যারা সব ফেরেশতা নাযিল হয়েছে প্রকৃত মুসল্লি যারা ওরা অস্থির হয়ে যাবে অস্থির হয়ে যাবে চোপাবাজি করতে যেও না সারা বছর তো ঢোকনি যারা ওর সংঘবদ্ধ হয়ে যার অস্তিত্ব টিকিয়ে রেখেছে ওদের সঙ্গে ভালো আচরণ করাটার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ বাপেরা আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলছে ও জিনিস আমি নই সত্য কথা বলে দেব সত্য বলতে গিয়ে জীবন দিয়ে দেব ওরা কোন মিথ্যার আশ্রয় আমি কুতুব নেব না কি করলেন জামালউদ্দিন মোহাম্মদ নাসির আলী বলে দিল তাই যদি হয় কালকে তোমাকে কাল জুম্মা বাদ তোমাকে ফাঁসি দেওয়া হবে জামালউদ্দিন নাসির বলল তোমার ফাঁসি দেওয়া হবে আব্বা জুম্মার নামাজ হয়ে যাবে তারপরে আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফাঁসি হবে শুক্রবার দিন ফজরের নামাজের পরে আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের মহাগ্রন্থ পাক কালামুল্লাহ শরীফটা খুলে সুললিত মনোমুগ্ধকর কণ্ঠে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করছে জোরে বলুন কোনো ভয় ডর কিচ্ছু নেই ওই মিশরের জেলখানার যিনি ইমাম সাহেব ওনাকে বাদশা ডেকে বলছে শোনো আজকে কুতুবকে ফাঁসি দেওয়া হবে আসরের পরে তুমি গিয়ে কি কলেমা পড়িয়ে এসো ফজরের নামাজের পরে ইমাম সাহেব জেলখানার ইমাম সাহেব একখানা কোরআন শরীফ বুকে নিয়ে টুক 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 করে গিয়ে বলছে কুতুব হাতখানা বাড়িয়ে দাও হাত ধরো তুমি কলেমা পড়ে দাও আর আমি কোরআন পড়ছি তুমি শুনে নাও আজকে জুম্মার নামাজের পরে আসরের নামাজে হয়ে গেলে ফাঁকা চাটিয়াল ময়দানে তোমাকে ফাঁসি দেওয়া হবে আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করছিলেন যখন বলেছে হাতটা বাড়িয়ে দিয়ে কলেমা পড়ো হুজুর মুখটা চুপ 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 বসুন এখন হুজুর তো কোরআন তেলাওয়াত করছিলেন কোনো ভয় ডর কিচ্ছু নেই বিশুদ্ধ মনোমুগ্ধকর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে এখন ইমাম সাহেব যেই গিয়ে বলছে কলেমা পড়ে নাও আল্লামা সৈয়দ কুতুব বস উনি সে ভয়তে এমন ঠক ঠক করে কাঁপছে জেলখানায় যত আসামি ছিল মনে হচ্ছে ফাঁসি কুতুবের হবে না ফাঁসি মনে হয় ইমামের হবে একবার জোরে বলো তারপর ডেকে বলছে আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ এই ইমাম সাহেব এদিকে কি করতে এসছো তুমি আমার কাছে কি করতে এসছো বলছে তোমার তো আজকে আসরের নামাজের পরে তোমার ফাঁসি দেওয়া হবে তাই আমি তোমাকে কলেমা পড়িয়ে কোরআন তেলাওয়াত শুনিয়ে তোমাকে কলেমা পড়তে এসেছি হুজুর বলেছিল তুমি কলেমার মানে জানো জোরে বলুন না সুবহানাল্লাহ কলেমার মানে তুমি জানো কলেমা যে পড়ে তাকে মুসলমান বলে তোমার হুঁশ আছে আর মুসলমান হলো ওই লোকটা যার জীবন দিতে রাজি জবান দিতে রাজি নয় জীবন ছাড়তে রাজি জবান ছাড়তে রাজি নয় সে হলো মুসলমান তুমি পারবে মুসলমান কাকে বলে প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা ও যুবকেরা আল্লাহ পাকের নবী আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মুসলমান কাকে বলে ও যুবকেরা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন বড় গরীব সাহাবী জঙ্গলে ঘুরে হরিণ শিকার করে বাজারে বিক্রয় করে আজকে জঙ্গলে যাবে যদি শিকার পায় সেটা সন্ধ্যাবেলা বাজারে বিক্রয় করে যতটুকু অর্থ পায় ওই অর্থগুলো দিয়ে পরের দিন মা বাপ ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের সংসার নির্মাণ হয় ও যুবকেরা আজকে জঙ্গলে গিয়ে
যদি শিকার যদি না পায় আগামীকালে বাপ মা ছেলে মেয়ে নিজে নিজের স্ত্রী রোজা করে কাটিয়ে দেয়, রোজা করে দিন পার করে দেয়, তথাপিও হারাম মাল মুখে দেয় না। ও যুবকেরা, মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, ইসলামে দীক্ষিত কাকে বলে? আল্লাহ রসুলের গরিব সাহাবীটা জঙ্গলে গিয়ে যদি শিকার পায় বাজারে বিক্রয় করে দিয়ে সেই অর্থটা দিয়ে আগামীকাল তার সংসার নির্বাহ হয়। ও যুবকেরা, জঙ্গলে গিয়ে যদি শিকার না পায়, জঙ্গলে গিয়ে যদি শিকার না পায়, তো আজকের দিনটা খেলেও পরের দিনটা রোজা করে পার করে দেয়। তথাপিও এই মগু দিয়ে, তথাপিও এই মগু দিয়ে হারাম মাল, অবৈধ মাল, নাজায়েজ মাল, পরের মাল, চুরির মাল, ফাঁকির মাল, ঘুষের মাল, সুদের মাল, লটারির মাল, কেড়ে নেওয়া মাল, কেড়ে দেওয়া মাল, তথাপিও এই মুখে ঢোকায় না। ও যুবকেরা, মুসলমান হলো এর নাম, জীবন দিয়ে দেবে, তথাপিও এই মুখ দিয়ে হারাম মাল ভক্ষণ করবে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখ দিয়ে কি ঢোকাবে না? ভুল বুঝো না আমার, আমি তোমাদের ছেলে, আমি তোমাদের ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের ফাঁস কাতারে বসে, মসজিদে নামাজ পড়ে ফাঁস কাতারে যায়। মাশাআল্লাহ, মুসলমানের ঘরের ছেলে দেখলে নামাজি মনে হয়। খোলে 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 খোলে, এই খোলে খোলে কি? নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, কিন্তু খোলে 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 খোলে, এই খোলে খোলে কি? পরের জমি বন্ধক নিয়ে বসে রয়েছে। এই বলো, জমি বন্ধক লওয়া কি? এই জমি বন্ধক লওয়া কি হালাল না হারাম? যদি মসজিদের সেক্রেটারি লাগে তাহলে হালাল নাকি? মাদ্রাসার সভাপতি নিলি, গ্রামের মোড়ল জেলেলি, শোনো, পাকা মারার জায়গায় ইসলাম না বলো। মুসলমান গুনতি অনেক হয়েছে গছি, পরিসংখ্যায় অনেক বেড়েছে গছি, হাকিকাতে মুসলমান বাড়িনি। ভুল বুঝো না, কটা কথা তোমাদের ভাই রিজাউল বলে যাচ্ছে, মাথায় রেখে দেবেন। মুসলমানের ছেলে, ও বাবা, খেটে খেমে খায়, মা বাপে গরিবের সংসার, সারাদিন খাটাখাটি করে যা হয়, সন্ধ্যাবেলা আবার এক বান্ডিল কিনে পকেটে করে লে বাড়িয়েছে। কি বলেন? কি বলেন? বিড়ি, লটারি, সারাদিন পরের কাজ করে 400 থেকে 450 টাকা ইনকাম হয়। বাড়ির ছেলে মেয়ে দুটো টিউশনি পড়ে, তারা সব টিউশনির পয়সা পাবে, বাড়ি ভাড়া চাল ডাল নেই, ও 400 টাকা ইনকাম করে 250 টাকা লটারি কেটে বাড়ি বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ, তুমি আমার মুখ পানে তুলে দাও। আল্লাহ, তুমি কি আমার মুখ পানে চাবে না? এত লোকের হচ্ছে, আমার কি হবে না? আল্লাহ, তুমি যদি 1 কোটি দাও, 50,000 তোমার ঘরে দেবো। এই দেখে নিয়ত দেখে দেখে। আহা, এই মুসলমান কবে পরিবর্তন হবে? প্রাণপ্রিয় মুমিন মুসলমান গণেরা, ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের ওই গরীব সাহাবীটা জঙ্গলে চলে গেলেন, হরিণ শিকার করতে চলে যায়, হরিণ শিকার করতে চলে যায়। সারাটা দিন জঙ্গলে জঙ্গলে ঘুরলেন, কোন শিকার পেলেন না। সারাটা দিন জঙ্গলে জঙ্গলে ঘুরলেন, কোন শিকার পেলেন না। সারা সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, বিকেলের সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে পড়েছে। এবারে কি হবে? আধার নেমে যাবে। ওই আল্লাহ রাসূলের গরীব সাহাবীটা
মুখখানা আসমানের দিকে তুলে দিয়ে কেঁদে 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 বলতে লেগে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কি দয়া হবে না? আজকে যদি শিকার না পাই, কালকের দিনে আমার আব্বা মা বাচ্চাগুলো, আমার বিবি, নিজে আমি সব রোজা রাখতে হবে। শিকার কি হবে না? আল্লাহ তাআলা আগামী দিন কি রোজা রাখতে হবে গো আল্লাহ। আমরা রোজা রাখলে কিছু যায় আসে না। মাসুম নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো ওরা কি রোজা রাখবে আল্লাহ? ও যুবকেরা, ঠিক এমন সময় গভীর জঙ্গলের ভিতর থেকে একটা হরিণের বাচ্চা বেরিয়ে এসেছে। ঠিক এমন সময় একটা হরিণের বাচ্চা জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ রাসূলের ওই গরীব সাহাবাটা নিজের পিঠ থেকে ধনুকটা বাইর করলেন, পিঠ থেকে তীর বার করলেন, তীরের ফলাটা ধনুকে বাঁধিয়ে দিয়ে হরিণের দিকে নিক্ষেপ করেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি হরিণের বাচ্চার দিকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে তীরটা হরিণের গায়ে না লেগে পেটের তলা দিয়ে গলে গিয়ে গভীর জঙ্গলের লতা পাতা ভেদ করে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। হলো না বাড়ি চলে যেতাম, শিকারও হলো না, আর তীরটাও চলে গেল। এখন তীরটা খুঁজতে 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 গিয়ে দেখে ওই গভীর জঙ্গলের ভিতরে একটা মুরব্বী চাচা পেশাব করে পানি দিচ্ছিল, পানির কিনারে বসেছিল। নিজের অজান্তে অতর্কিত ভাবে ওই সাহাবীর ছোড়া তীর পিছন দিক থেকে ঢুকে সামনের দিকে তীরের ফলাটা বেরিয়ে গেছে। মুরব্বী অতর্কিত হঠাৎ করে আচমকা যেই এসেছে, উনি তীরের আঘাত সইতে না পেরে মুখটা পানিতে পড়ে গেল, বুকের রক্তগুলো পানিতে পড়ে লাল হয়ে যায়। ওই সাহাবীটা খুঁজতে 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 যখন এসে দেখে ওই মুরব্বীর পিঠে তীর লেগে গেল, মুরব্বীর মুখটা পানিতে পড়ে আছে, বুকের রক্ত পানিতে মিশে লাল হয়ে গেল। সাহাবীটা দেখে আহা কি সর্বনাশ করে ফেললাম, আহা কেন আমি চন্দ্রের দিকে তীর ছুটতে গেলাম, বাড়ি চলে যেতে পারতাম। আহা এইরকম করে মুরব্বীটাকে যখন তুলতে গেল, দেখলো পরনের কাপড় হাঁটুর উপরে, বুঝতে পেরেছে চাচা পেশাব করে পানি দিচ্ছিল। আব্বা, আমার বাবাজি, ভাইরা, মায়েরা, খালারা, বোনেরা, বেটিরা কি করলেন? কোলে তুলে নিলেন, কোলে তুলে নিলেন, কোলে তুলে কোলে তুলে নিলেন, কোলে তুলে বললেন, চাচা কি সর্বনাশ করলাম, চাচা কি সর্বনাশ করলাম। এমন করে নিয়ে ওই গরীব সাহাবীটা যেই হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে ওই মুরব্বী চাচাটা একবার দুবার জোরে জোরে নিঃশ্বাস টানতে টানতে গায়ের শক্তিগুলো ছেড়ে দিয়ে জনমের মতো পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকে হাত দিয়ে আল্লাহর দিকে চেয়ে বলুন, এইরকম সিচুয়েশন যদি আমার হতো আমি কি করতাম? আপনি বলেন, এইরকম সিচুয়েশন যদি আপনার হতো আপনি কি করতেন? আমার আপনার হলে কি বলতো? ছেড়ে দে মা, ছেড়ে দে মা, এই নিজে বাঁচলে, এই নিজে বাঁচলে বাপ বাপ না, কেন ঝক্কি দিলে টেনে বেরিয়ে পড়তাম। মুসলমান কাকে বলে? দিনের আলোতে কাজ করলে মানুষজন দেখতে পায়, আল্লাহও দেখতে পায় না, পায় না। ভালো কাজ করলে মানুষজন যেমন ভালো বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনিও নিজে ভালো বলে। ও যুবকেরা, গভীর জঙ্গলে বলে নয়, রাতের আধারে যদি, গভীর রাতে যদি কেউ লুকিয়ে 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 কোনো খারাপ কাজ করে, ওই খারাপ কাজের দৃশ্যটাও পর্যন্ত কেউ না দেখলে কে দেখতে পায়? না না না, করা যাবে না। কোলে তুলে দিলে, পিঠে তুলে দিলে, মদিনার বাজারে চলে গেলে, ও মদিনাবাসীরা বেরিয়ে এসো, বেরিয়ে এসো।
দেখো 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 আল্লাহ পাকের এই বান্দাটাকে চিনতে পারো কিনা দেখো। বেরিয়ে এসো এই বান্দাটাকে চিনতে পারো কিনা দেখো। কাতারে কাতারে